আর সম্প্রীতি তোমার অক্ষয় কুমারের স্পেশাল 26 মনে আছে, অনুপম খের, অক্ষয় কুমার, সেই একই ঘটনা চিনার পার্কে ভুয়ো আয়কর বিভাগের ইনকাম ট্যাক্স অফিসার সেজে গিয়ে সেখানে লক্ষ লক্ষ টাকা লুট করা হয়েছে এবং বেশ কিছু সোনার গয়নাও নিয়ে নেওয়া হয়েছে। একদম একইভাবে 25 ভরি সোনা আর 3 লক্ষ টাকা হাতানোর অভিযোগ গত 17 তারিখের ঘটনা। কিরকম ঘটনা, কারা এর পেছনে রয়েছে, এখনো পর্যন্ত কি তথ্য আছে? সৌমেন রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে সৌমেনের কাছ থেকে জানবো। সৌমেন, দেখো, বাগুইআটি থানা অন্তর্গত চিনার পার্কে একটি বিল্ডিং এ হঠাৎই কিন্তু আয়কর বিভাগের কর্মী তারা সেজে কিন্তু হানা দেয় এবং গত 17 তারিখে সেই ফ্ল্যাটে হানা দেওয়ার পরে কিন্তু সেখান থেকে 25 ভরি সোনার গহনা এবং 3 লক্ষ টাকার নগদ কিন্তু হাতায়। এবং পরবর্তী সময়ে বাড়ির মালিক জানতে পারে যে যারা এসেছিল তারা কেউই ইনকাম ট্যাক্সের অফিসার নয় এবং এই সন্দেহ হওয়ার পরে তিনি কিন্তু লিখিতভাবে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন। এরপরে তদন্ত নেমে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই 8 জনকে বাগুইআটি থানার পুলিশ অ্যারেস্ট করেছে, যাদের মধ্যে 5 জন কিন্তু সিআইএসএফ কর্মী। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে 5 জন সিআইএসএফ কর্মী, একজন গাড়ির চালক এবং তার পাশাপাশি একজন সিআইএসএফ যার পরিচয় ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে, তিনি কিন্তু 4 মাস আরজিকর হসপিটালে তিনি কিন্তু কর্তব্য ডিউটিতে ছিলেন এবং তাকেও কিন্তু এই ঘটনার সাথে যুক্ত, তিনি কিন্তু অ্যারেস্ট হয়েছেন। ইতিমধ্যেই কিন্তু পুলিশ আরো তদন্ত করে দেখছে যে এই ঘটনার সাথে আর কারা কারা রয়েছে এবং তার পাশাপাশি তারা এর আগেও কোনো রকম এই ধরনের কোনো ঘটনা ঘটিয়েছিল কিনা, কেনই বা তারা আইটি কর্মী সেজে তাদের বাড়িতে হানা দিল। এবং পুরো বিষয়টি যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে আরো যে এই বাড়ির আরেকজন কিন্তু এর সাথে যুক্ত, তিনিই কিন্তু পুরো ইনফরমেশন দিয়েছিল, তার ইনফরমেশনের ভিত্তিতেই কিন্তু এই রেড এবং তারপরেই কিন্তু এই সোনার গহনা থেকে ধরে নগদ সবকিছু হাতিয়ে নেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ সবাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।